হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 3 উইংস বইয়ের পেজ নম্বর হচ্ছে 27, 28, 29 এবং 30। এই চারটে পেজ আমি তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে পড়াবো। তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো এবং শেয়ার করো। আর তোমরা আমার চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। দেখো তাহলে শুরু করছি। তোমাদের উইংস বইয়ের 27 পাতায় দেখো, এটা হচ্ছে তোমাদের পার্ট 1-এর। দেখো কি আছে, লায়ন লিভস ইন দি ফরেস্ট, হি ইজ দ্য কিং অফ অল অ্যানিম্যালস, সো হি হ্যাজ মেনি ফলোয়ার্স, টাইগার, ফক্স, উল্ফ, এলিফ্যান্ট, ডিয়ার, গরিল্লা, বিয়ার, জিরাফ, জেব্রা and snake also live in the forest. All of them are wild animals. Tiger, lion and wolf hunt other animals and feed on them. Snakes feed on rats, baby birds, frogs and many other small animals. Hyena and fox are very woolly. They hunt rabbits, goats and other animals. Lion and tiger are powerful hunters. Giraffe, zebra, deer and monkey feed on grass, fruits and green leaves. They usually live in groups. Gorilla and bear are very strong and powerful animals. We can see them in dense forest. এটা তোমাদেরকে ফার্স্ট আমি রিডিং পড়ে শুনিয়ে দিলাম, এরপরে আমি তোমাদেরকে মানেটা বলবো। দেখো বলছে লায়ন লিভস ইন দি ফরেস্ট। লায়ন মানে হচ্ছে সিংহ। সিংহ কোথায় বাস করে? বনে বাস করে। ইন দি ফরেস্ট, ফরেস্ট মানে হচ্ছে বন। তাহলে সিংহ বনে বাস করে। হি ইজ দ্য কিং অফ অল অ্যানিম্যালস। সে হচ্ছে, অর্থাৎ সিংহ হচ্ছে সকল পশুদের রাজা, কিং অফ অল অ্যানিম্যালস। সো হি হ্যাজ মেনি ফলোয়ার্স। সেই জন্য যেহেতু সে রাজা, তাই তার অনেক অনুগামী রয়েছে। অনুগামী টাইগার, ফক্স, উল্ফ, এলিফ্যান্ট, ডিয়ার, গরিল্লা, বিয়ার, জিরাফ, জেব্রা অ্যান্ড স্নেক অলসো লিভ ইন দ্য ফরেস্ট। এই সমস্ত পশুরা, অর্থাৎ বাঘ, ফক্স খ্যাঁকশিয়াল, উল্ফ হচ্ছে নেকড়ে, এলিফ্যান্ট হাতি, ডিয়ার মানে হচ্ছে হরিণ, গরিল্লা, বিয়ার মানে ভাল্লুক, জিরাফ, জেব্রা অ্যান্ড স্নেক সাপ অলসো, এরাও কিন্তু বনে বাস করে। অল অফ দেম আর ওয়াইল্ড অ্যানিম্যালস। এগুলোকে কি বলা হচ্ছে? ওয়াইল্ড অ্যানিম্যালস বলা হচ্ছে, অর্থাৎ এগুলো হচ্ছে বন্য প্রাণী, বন্য পশু বলা হচ্ছে, অর্থাৎ যারা বনে বাস করে তাদেরকে বন্য প্রাণী বলা হয়। টাইগার, লায়ন অ্যান্ড উল্ফ হান্ট আদার অ্যানিম্যালস অ্যান্ড ফিড অন দেম। কি বলছে? বাঘ, সিংহ এবং নেকড়ে, হান্ট মানে হচ্ছে শিকার করে অন্যান্য পশুদের, অ্যান্ড ফিড অন দেম এবং তাদেরকে ভক্ষণ করে বা খায়। স্নেকস ফিড অন র্যাটস, বেবি বার্ডস, ফ্রগস অ্যান্ড মেনি আদার স্মল অ্যানিম্যালস। সাপেরা কি খায়? ইঁদুর ধরে খায়, বেবি ছোটো ছোটো পাখি, ব্যাঙ এবং অন্যান্য ছোট পশুদের খায়। হায়না অ্যান্ড ফক্স আর ভেরি উলি। হায়না আর খ্যাক্সিয়াল হচ্ছে প্রচুর চালাক। দে হান্ট র্যাবিটস, গোটস অ্যান্ড আদার অ্যানিমালস। এরা শিকার করে খরগোশ, ছাগল এবং অন্যান্য পশুদের। লায়ন অ্যান্ড টাইগার আর পাওয়ারফুল হান্টার্স। বলছে সিংহ এবং বাঘ হচ্ছে খুব শক্তিশালী, মানে এরা খুব শক্তিশালী, শিকার করে। ঠিক আছে। জিরাফ, জেব্রা, ডিয়ার অ্যান্ড মাঙ্কি ফিড অন গ্রাস, ফ্রুটস অ্যান্ড গ্রিন লিভস। জিরাফ, জেব্রা এবং হরিণ এবং মাঙ্কি মানে বানর কী করে? ফিড অন গ্রাস, অর্থাৎ ঘাস খায়, ফ্রুটস ফল খায়, অ্যান্ড গ্রিন লিভ সবুজ পাতা খায়। দে ইউজুয়ালি লিভ ইন গ্রুপস, তারা একসঙ্গে বসবাস করে। গরিল্লা অ্যান্ড বিয়ার আর ভেরি স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল অ্যানিম্যাল। হচ্ছে গরিল্লা এবং বিয়ার, গরিল্লা এবং বিয়ার মানে ভাল্লুক, আর ভেরি বলছে ভেরি স্ট্রং, খুব শক্তিশালী, অ্যান্ড পাওয়ারফুল ক্ষমতাবান পশু। উই ক্যান সি দেম ইন ডেন্স ফরেস্ট, অর্থাৎ এদেরকে আমরা কোথায় দেখতে পাই? গভীর অরণ্য, খুব ঘন জঙ্গলে আমরা এদেরকে দেখতে পাই। ডেন্স ফরেস্ট মানে হচ্ছে ঘন জঙ্গলে আমরা এদেরকে দেখতে পাই। এরপরে আমরা 28 পাতায় চলে আসছি। দেখো এখানে কি বলেছে? অ্যাক্টিভিটি 1-এ বলছে ফিল ইন দ্য টেবিল। টেবিলটাকে ফিল আপ করতে বলছে। এই এদিকের বাঁ দিকের টেবিলটা কি বলেছে? অ্যানিম্যালস হু ফিড অন আদার অ্যানিম্যালস। বলছে
পশু সেই সমস্ত পশু যারা অন্যান্য পশুদের খায়। আর অ্যানিম্যালস হু ফিড অন গ্রিন লিভস অ্যান্ড গ্রাস, যারা ঘাস এবং গাছের পাতা খায়। তাহলে টাইগার, লায়ন, উল্ফ, স্নেক এবং হায়না এরা হচ্ছে অন্যান্য পশুদের খায়। আর এদিকে দেখো ডিয়ার, এলিফ্যান্ট, জিরাফ, গোট এবং জেব্রা এরা কিন্তু কি করে, এরা কিন্তু ঘাস পাতা খায়। এরপরে অ্যাক্টিভিটি 2-এ চলে এলাম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ ওই যে প্যাসেজটা আমরা পড়ালাম সেই প্যাসেজ থেকে এখানে ইনফরমেশন নিয়ে লিখতে হবে। লায়ন, এখানে শূন্যস্থানগুলো দেওয়া আছে, ফক্স, টাইগার অ্যান্ড উলফ আর ওয়াইল্ড অ্যানিম্যাল, অর্থাৎ এরা হচ্ছে বন্যপ্রাণী। অল ওয়াইল্ড অ্যানিম্যালস লিভ ইন ফরেস্ট, সমস্ত বন্যপ্রাণীরা কী হয়, জঙ্গলে বসবাস করে। দে ডিপেন্ড অন ওয়ান অ্যানাদার ফর দেয়ার ফুড, তারা খাবারের জন্য একে অপরের উপর নির্ভরশীল। লায়ন ইজ দ্য কিং অফ ফরেস্ট, অর্থাৎ সিংহ হচ্ছে মানে জঙ্গলের রাজা। এরপরে অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 3 বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে বলছে, উত্তর করতে বলছে। নেম সাম ওয়াইল্ড অ্যানিমালস, কিছু বন্যপ্রাণীর নাম লিখতে বলেছে। টাইগার, ফক্স, উল্ফ, এলিফ্যান্ট, ডিয়ার, গরিল্লা, জেব্রা এগুলো বনে থাকে বলে এরা হচ্ছে বন্যপ্রাণী। হোয়াট ডু দি স্নেকস ফিড অন, বলছে সাপ কী খায়, স্নেকস ফিড অন র্যাটস, বেবি বার্ডস, ফ্রগস অ্যান্ড মেনি আদার স্মল অ্যানিম্যালস। ঠিক আছে, ফ্রগস, আচ্ছা এখানে ফ্রগ এখানে FROGS ফ্রগস। তাহলে সাপেরা কী খাচ্ছে, র্যাটস খাচ্ছে, বেবি বার্ডস খাচ্ছে, ফক্স খাচ্ছে আর মেনি আদার অন্যান্য ছোটো ছোটো প্রাণীদের খাচ্ছে। হু আর কানিং অর উলি অ্যানিম্যালস, অর্থাৎ কারা চালাক, কোন পশুরা চালাক, হায়না অ্যান্ড ফক্স আর উলি অ্যানিম্যালস। হুইচ অ্যানিম্যালস আর পাওয়ারফুল হান্টার্স, কারা শক্তিশালী শিকারী, লায়ন অ্যান্ড টাইগার আর পাওয়ারফুল হান্টার্স, সিংহ এবং বাঘ। আচ্ছা, রাইট ডাউন দ্য নেমস অফ 2 অ্যানিম্যালস দ্যাট আর সিন ইন দ্য ডেন্স ফরেস্ট, দুটো প্রাণীর নাম লেখো, যারা দুটো পশুর নাম লেখো যারা কোথায় থাকে, গভীর জঙ্গলে থাকে, গরিল্লা অ্যান্ড বিয়ার। ওকে, এরপর 29 পাতায় চলে আসছে। 29 পাতায় অ্যাক্টিভিটি 4-এ কী লেখা আছে, অ্যাক্টিভিটি 4-এ আছে যে রাইট দ্য নেম অফ দ্য বেবিস অফ দ্য ফলোয়িং অ্যানিম্যালস, অর্থাৎ এইখানে পশুগুলোর নাম দেওয়া আছে এবং তাদের বেবি নামগুলো লিখতে হবে। কাউয়ের বেবির নাম হচ্ছে কাপ, CALF কাপ। ডগের হচ্ছে পাপ্পি, ক্যামেলের হচ্ছে কাপ, গোটের হচ্ছে কিড, হর্সের হচ্ছে কাপ আর ডাকের হচ্ছে ডাকিং। ঠিক আছে, এইগুলো হচ্ছে এদের বেবিজের নাম। এবার অ্যাক্টিভিটি 5-এ চলে এলাম। অ্যাক্টিভিটি 5-এ দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সাউন্ড অফ অ্যানিম্যালস, অর্থাৎ এগুলো সাউন্ডগুলো কী কী, অর্থাৎ কীভাবে ডাকে। কাউস হচ্ছে মো বাট শিপ ব্লিট, ডগস হচ্ছে বার্ক আর বাট ক্যাটস মিউ, গোটস হচ্ছে ব্লিট বাট হর্সেস নেই, ডাকস হচ্ছে কোয়াক বাট হেন্স হচ্ছে ক্যাকেল। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা মুখস্থ রাখবে। এরপরে আমরা চলে আসছি 30 পাতায়। 30 পাতায় কী বলেছে, অ্যাক্টিভিটি 6-এ ম্যাচ কলাম A উইথ কলাম B, অর্থাৎ A কলামের সঙ্গে B কলামকে মেলাতে বলেছে। ডগ হচ্ছে মিট অর্থাৎ মাংস খায়। ক্যাটের সঙ্গে কি যাবে, ফিশ অ্যান্ড মিল্ক। কাউয়ের সঙ্গে যাবে হে মানে হচ্ছে খড়। গোটের সঙ্গে কী যাবে, গ্রিন লিভস। আচ্ছা, ডাকের সঙ্গে কী যাবে, অ্যাকোয়াটিক প্ল্যান্টস অ্যান্ড ইনসেক্ট, জলজ প্রাণী এবং পতঙ্গ। হেন মুরগির সঙ্গে কী যাবে, সিডস অর্থাৎ দানা অ্যান্ড গ্রেন, ওই দানা জাতীয় জিনিস, বীজ এবং দানা। হর্স হচ্ছে গ্রিন গ্রাস অ্যান্ড ভেজিটেবল। হয়ে গেল। আর অ্যাক্টিভিটি 7-এ কী রয়েছে, বলছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট মাই পেট ইন দ্য গিভেন স্পেস, অর্থাৎ নিচের যে স্পেসটা রয়েছে সেই স্পেসে বলছে তোমার বাড়ির পোষ্য সম্পর্কে 5টা বাক্য লেখো। তাহলে আই হ্যাভ এ পেট ডগ, আমার একটা পোষা কুকুর রয়েছে। ইটস নেম ইজ কালু, এর নাম হচ্ছে কালু। ইট লাইকস টু ইট মিট, বিস্কিটস, রাইস অ্যান্ড মিল্ক, এটা খেতে ভালোবাসে মাংস, বিস্কিট, ভাত এবং দুধ। ইট গার্ডস আওয়ার হাউস অ্যাট নাইট, এরা রাত্রে আমাদের বাড়িকে পাহারা দেয়। আর ইট হ্যাজ এ সেন্স অফ স্মেল, অর্থাৎ এদের গন্ধের একটা ভালো অনুভব রয়েছে। সেন্স অফ স্মেল, গন্ধের একটা ভালো অনুভব রয়েছে। ঠিক আছে, অর্থাৎ এটা গন্ধের দ্বারা কোনো জিনিসকে চিনে নিতে পারে। তাহলে আমাদের 30 পাতা পর্যন্ত করিয়ে দিলাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করো। ওকে, থ্যাংক ইউ।